হে সুলামানিকেরা জওয়ানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক নম্বরে বললেন, যারা ঈদের নামাজ পড়তে আসে, এবার আমি খালি বলবো, আমরা যারা কালকে ঈদের নামাজ পড়েছি এই অঙ্গীকারগুলো কি আমরা আদায় করেছি? আমি বলেছি সব জুড়ে আছে, সেগুলো সব জুড়ে আছে। কিভাবে জুড়ে আছে হয়তো আপনি বুঝেন, খাপছাড়া রমজান এই আজকের দিনের ওয়াজের, কেন আমি ঘটনা বললে তো বলতে পারি, ঘটনা বললে এক ঘটনায় তো 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু যেগুলো সমাজের জন্য দরকার ওয়াজ অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? কারণ আপনাদের এলাকা শিক্ষিত এলাকা, জ্ঞানীগুণী এলাকা, আমি সেইভাবেই আমার বক্তৃতার ধাঁচ রেখেছি যেন আপনাদের বুঝাতে এবং বলতে আমার সুবিধা হয়। যেভাবে আপনাদেরকে দিলে বুঝবেন সেইভাবে আমি আপনাদেরকে দিতে চাইছি। রোজা থেকে কি পেলেন আর ঈদুল ফিতর থেকে আপনি কি অঙ্গীকার করলেন? ঈদের নামাজ পড়া বেকার হয়ে যায়নি তো সবারই? আমি একটা ঈদের মাঝখানে একটা বড় কথা রয়েছে, সেই কথাটা এখনো বলিনি, সেটা শেষে বলবো। নালে এখনই আমার এখানে যারা আছে, আমার মোটামুটি আমি যে বিষয়ে ডাক্তার পাস করেছি, যে বিষয়ে আমি ডক্টর, সেই বিষয়ের উপরে লক্ষ্য করে বলছি। মানে আমরা যেহেতু ওলামা, আমাদের ডক্টর হতে হয় শ্রোতার। শ্রোতা কি চায়, শ্রোতার ভাব ভঙ্গিমা কি, কোন শ্রোতা ঠিক নিচ্ছে কোনটা ঠিক নিচ্ছে না, কার কি রোগ আছে এটা বোঝা যায়, স্টেজে উঠলে বোঝা যায়। এখানে যখন উঠবেন না তখন হলো সব আমরা এই যে লোক, বুঝতে আপনিও পারবেন। মোটামুটি আমি একটা আন্দাজ করছি, তবে আমি কাউকে মুখ চিনি না আর আপনারাও আমাকে কেউ চেনেন না, আমি কাউকে টার্গেট করে বলছি না, ভুল বুঝবেন না। আমার এই বলাগুলো আপনারা যদি নেন, আপনাদের জীবনের কিছুটা সার্থকতা আদায় হবে এই দুনিয়াতে আসার। নবীর উম্মাত বলে দাবি করা, আল্লাহর বান্দা হিসেবে বিবেচিত হওয়া, ইমানদার বলে প্রকাশ পাওয়া, যদি কিছুটা নেন আমি সেইভাবেই দিতে চাইছি। আমার মনে হয় না ঈদ থেকে আমরা এই 4টে অঙ্গীকার কেউ বাড়িতে নিয়ে এসেছে কি জানি না, তবে কিছু মানুষ আছে, না থাকলে পৃথিবী চলতো না, দুনিয়া চলতো না। 1 নাম্বার, হে তরুণ যুবকেরা, বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার পৃথিবীর উম্মত উম্মতিরা, তোমরা সর্বপ্রথম ঈদ ময়দান থেকে যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকারটা হলো, তোমরা এক একটা ইমানদার তোমরা অন্য ইমানদারের জন্য অঙ্গের মতন। প্রথম অঙ্গীকার, কথা পরিষ্কার নয়? ইমানদার হবে এক ইমানদার আর এক ইমানদার, তারা অঙ্গের মতন, একই শরীরের মতন। ভাই আমার, দোস্ত আমার, আমি গিয়াসউদ্দিন ভাই, হয়তো বিভিন্ন কারণে আমার একটা কোনো বিপদ হয়েছে, হয়তো আমার ডান হাতে একটু ক্ষত হয়েছে, কেটে গেছে। এই ডান হাতটা কেটে যাওয়ার কারণে আমার ডান হাতে বড় দরদ ব্যথা, আমার ডান হাতে কেটে গেছে। এই কাঠটা কাটার কারণে বহুত ব্যথা, আমার এই হাতে বহুত চোট আছে। আচ্ছা, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখলাম পাশে বহুত মানুষ আছে, আমার ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে। তো তখন যেতে গেলে আমার মনে হচ্ছে, আমি যদি হাত এইভাবেই যাই তাহলে হয়তো আমার এই হাতটা কারোর হাতে লেগে আমার হাতে দরদ হতে পারে। হে তরুণেরা, যুবকেরা, যখন আপনি চিন্তা করবেন, করবার সাথে সাথে নিশ্চয় আপনি হাতটাকে গুটিয়ে নেবেন। যদি এমনটি হয় হাতটা বুকে গুটিয়ে নিয়েছেন, তারপরও দেখা যায় সামনে থেকে একটা লোকজন আমার দিকে ঝুঁকে আসছে, এমত সময় আপনার আর একটা হাত দিয়ে সেভ করতে হবে, কথা ঠিক না ভুল? ইমানদার আর এক ইমানদার অঙ্গের নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তদ্রূপ যেমন শরীরের একটা জায়গায় যদি দরদ হয়, ওই দরদটাকে সেপ দিতে গেলে যদি 2টি হাতকে লাগাতে হয় তাও লাগাতে আমরা লাগাতে। ভাই আমার, দোস্ত আমার, পায়ে হঠাৎ আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা পা আপনার মুচকে গেল, সাথে সাথে আপনি 2 হাত ধরে পাকে ধরে বসে পড়লেন, তাহলে আপনার শরীরের অঙ্গের ক্যাপাসিটিটা বুঝুন, সিস্টেমটা বুঝুন, সেটআপটা বুঝুন। আল্লাহ নবী বললেন,
ইমানদারের সম্পর্ক হবে এমন, ইমানদার হবে একটা শরীর আর একজনের একটা শরীরের অঙ্গের নাই। ভাই আমার, দোস্ত আমার, তাহলে মনে করুন আপনার গ্রামে বা আপনার প্রতিবেশী বা আপনার বাড়ির পাশের কোনো একজন মানুষ সে একটা বিপদে পড়েছে, একটা মুসিবতে পড়েছে, দরকার আছে ওই মানুষটার পাশে যদি 5 জন গিয়ে দাঁড়ায়, মানুষটা সান্ত্বনা পাবে, মানুষটা হয়তো বিপদ থেকে কিছুটা রক্ষা হতে পারে। কিন্তু আমি দেখছি না, আমার সাথে ওর রাগারাগি কিছু বিপদে পড়েছে, আর একটু পড়ুক। কথা ঠিক না ভুল? ইমানদারের পরিচয় হচ্ছে, নবীজি বলছে ঈদের দিনে প্রথম অঙ্গীকার নেবে এটাই। হে তরুণেরা, যুবকেরা, এই ঈদগাহ ময়দানে হয়তো 500-700 লোক হয়, তাহলে এই সারা গ্রামের 500-700 মানুষ, প্রথম নাম্বার আজ থেকে যদি আমার কোনো ভাই, আমার কোনো গ্রামের আমার কোনো গ্রামবাসী প্রতিবেশী কেউ যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর বাকি মানুষগুলো তার পাশে দাঁড়াবে, এই অঙ্গীকার নিয়েছেন। এবার আপনি বলুন, ঈদের নামাজ কালো হয়ে গেল, আজ পর্যন্ত হয়তো কেউ কারোর সাথে রাগারাগি হয় নাই, আর হতেও তো পারে কেউ কারোর সাথে রাগারাগি হয়নি, কেউ কারোর কাছে অসন্তুষ্ট নয়, হতে তো পারে। তারপরেও আমি বলবো, ভাই আমার, দোস্ত আমার, আজ না হোক কাল না হোক, কোনোদিনই যেন না হয়, আল্লাহ আপনাদেরকে এই এক অঙ্গের ন্যায় দুনিয়াতে মিলেমিশে চলার তৌফিক দান, সকলে বলি আমিন। ভাই আমার, দোস্ত আমার, প্রথম নাম্বার অঙ্গীকার ঈদগাহ ময়দান থেকে আপনি নিয়েছেন, ওগো আল্লাহ, আমার গ্রামের কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, আমি তার পাশে দাঁড়াবো। দেখা যাবে 1 বছর আগামী ঈদ পর্যন্ত কে কার পাশে দাঁড়ায়। যদি মনে করেন আপনারা কেউ বিপদে পড়ে যাবার পরে তার কোনো অসুবিধা না থাকলেও, সেই ব্যক্তিটার অসুবিধা নাই, অসুবিধা ছাড়া, ওজোর ছাড়া সে যদি ওই মানুষটার পাশে না দাঁড়ায়, মনে রাখবেন ঈদের দিনের অঙ্গীকার হলো না। দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইমানদারেরা শোনো, দ্বিতীয় নাম্বার অঙ্গীকার হলো, তোমরা অবশ্যই ঈদের দিনে দ্বিতীয় নাম্বার অঙ্গীকার, তোমরা এক ইমানদার, এক মুমিন আর এক মুমিন, তারা হলো ভাই ভাই। একজন মুমিন আর একজন মুমিন, তারা ভাই ভাই। নষ্ট হয়ে যাবে নিজে। একজন মুমিন আর একজন মুমিন ভাই ভাই। কে বলছেন? নবীজি বললেন ঈদের দিনের আরেকটা অঙ্গীকার হলো একজন মুমিন আর একজন মুমিনের ভাই ভাই। কোরআন শরীফ আমার আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীতে একজন মুমিন আর একজন মুমিন, এরা হলো দুনিয়ায় ভাই ভাইয়ের মতন। ভাই আমার, দোস্ত আমার, কোনো ভাই যিনি একজন ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব, এমন একজন ভালো মানুষ, এরা দুই ভাই কখনো ভাই ভাই, এরা এই দুই ভাই, এরা কি কখনো কেউ কারোর খারাপ চাই? ভাই ভাই কোনোদিন কেউ কারোর খারাপ চাই? মনে করুন কোন ভাইয়ের সাথে কোন ভাইয়ের শত্রুতা আছে, একই মায়ের সন্তান, দুই ভাইয়ের শত্রুতা আছে, দুই ভাইয়ের ভিতরে কথা হয় না, দুই ভাইয়ের ভিতরে প্রতিহিংসা রয়েছে, কিন্তু মনে রাখুন একজন ভাই অসুস্থ হয়ে পড়েছে, বড় ভাই অথবা ছোট ভাই অসুস্থ হয়ে গেছে, দুই ভাইয়ের ভিতরে হিংসা রয়েছে, দুই ভাইয়ের ভিতরে কথা হয় না, কিন্তু এই দুই ভাইয়ের ভিতরে কোনো এক ভাই বিপদে পড়েছে, কোনো এক ভাই বিমারি হয়েছে, অসুস্থ হয়েছে, সেই ভাই যদি তার কাছে দেখতেও না যায়, বাড়ির গিন্নিটার বলছে, ওগো গিন্নি, খোঁজ পেয়েছো ছোট ভাইয়ের খবর কি? বলে না বলছে কথা হয় না, তাই কি শরীর খারাপ? ভাই তো আমার। হে তরুণেরা, যুবকেরা, তাহলে দুনিয়ার ক্ষেত্রেও যদি আমরা একটু বুঝি,
ভাই ভাইয়ের ভিতরে একটা ভ্রাতৃত্ব রয়েছে, ভাই ভাইয়ের ভিতরে একটা বন্ধন রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, রাগারাগি হতে পারে, কিন্তু বিপদে পড়ে গেলে কিন্তু ভাই আগে দৌড়াবে, কথা ঠিক না বল? ভাই আমার, দোস্ত আমার, বিভিন্ন কারণে যদি আমাদের মধ্যে মতনৈক্য হয়, মতদ্বন্দ্ব হয়, আপনার সাথে যদি মতবিরোধ হয়, তারপরও মনে রাখতে হবে ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব। দ্বিতীয় নাম্বার ওয়াদা, ভাইয়ের সাথে রাগারাগি হবে, ভাইয়ের সাথে অশান্তি হবে, তবে ভেতরের মহাব্বত আমার কাটবে না। যদি আমার ভাইয়ের উপরে কোনো মুসিবত চলে আসে, ভাইয়ের উপরে কোনো বিপদ চলে আসে, আমি অন্তত ভাইকে দেখতে না গেলেও খোঁজটা নেব। এ অঙ্গীকার করেছেন। তৃতীয় নম্বরে বিশ্ব নবী সরকার দো জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কে আমার উম্মত উম্মতি, মনে রাখো তৃতীয় নাম্বার অঙ্গীকার হলো তোমরা অবশ্যই ঈদের ময়দান থেকে তোমরা তৃতীয় অঙ্গীকার করো যে আমরা ঈদের ময়দানে হিংসা বিদ্বেষ করব না, জুলুম করব না, হিংসা করব না, বিদ্বেষ করব না। চারটি কারণ বলার পরে একটা সিদ্ধান্ত নেব আপনাকে। নবীজি 3 নম্বরে বললে তোমরা কেউ কারোর উপরে হিংসা করতে পারবে না, কেউ কারোর উপরে বিদ্বেষ করতে পারবে না, জুলুম করতে পারবে না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আজ সমাজটা যদি হিংসা মুক্ত হয়, বিদ্বেষ মুক্ত হয়, সমাজটা পরিবর্তন হবে না, হবে না। কিসের আপনার ঈদের নামাজ? ঈদের নামাজ পড়েছেন, হিংসা আপনি ওঠাতে পারেন নাই, বিদ্বেষ আপনি ওঠাতে পারেন নাই। আপনার সাথে একটা ছেলের কথা হয় না, আর এক বন্ধু বলছে, ভাই তুই কেন ওর সাথে কথা বলিস না, কতদিন হয়ে গেল, অন্তত আজকে ঈদের দিন একটু মুয়ানিকা কর, একটু হাতে হাতে মাসাহ কর, অন্তত হিংসাটা ভুলে যা, সালাম বিনিময়টা কর। বলছে 3 বছর কথা বলিনি, দরকার পড়লে আরো 20 বছর যাবে, কোনো খবর হবে না। হে সুলামানিকেরা, জওয়ানেরা, তাহলে ঈদের দিনে আমরা তৃতীয় নাম্বার শিক্ষা পেলাম, অঙ্গীকার আমাদের করতে হবে আমরা হিংসা করব না, আমরা বিদ্বেষ করব না। তার নাম হলো ঈদের নামাজ। কি ঈদের নামাজ আমরা পড়লাম? চতুর্থ নাম্বার, বিশ্ব নবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা, চতুর্থ নাম্বার কাজ হবে তোমাদের, কারণ ঈদের দিনে তোমাদের জীবনের গুনাহ মুক্ত করে দেওয়া হলো। এবার তোমরা এই গুনাহ মুক্ত জীবনটাকে ধরে রাখার জন্য তোমরা আগামী 9 মাস তোমরা গুনাহ মুক্ত থাকো, তোমরা পাপ মুক্ত থাকো। এই অঙ্গীকার তোমরা ঈদের ময়দান থেকে নাও। না 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 না, আমি আর কাউকে গালি দেব না, আমি আর কারোর মাল অন্যের মাল না বলে হাত দেব না, না না না, আমি ট্রেনের টিকিটে আর ফাঁকি মারাবো না। বিভিন্ন সমাজে পাপ রয়েছে, এই পাপগুলি আর করব না, এই গুনাহগুলি আমি করব না। নামাজ আমি ছাড়ব না, রোজা আমি ছাড়ব না, হজ যদি আমার আওকাত থাকে আমি ছাড়ব না, যাকাত আমার যদি আওকাত থাকে আমি যাকাত প্রদান করব। আমি এমনি করে যত আল্লাহর হুকুম আছে সবগুলি মেনে নেব, নবীর তরিকা অনুযায়ী পৃথিবীতে চলব। আল্লাহ যেটি নিষেধ করেছেন, নবী যেটি আমাদেরকে বর্জন করতে বলেছেন, এগুলি সব ছেড়ে দেব, সব কিছুর সমন্বয়ে গুনাহমুক্ত থাকা। ভাই আমার, দোস্ত আমার, এই ওয়াদা এই 4টি ওয়াদা যিনি দিতে পারল, তার জন্যই তো ঈদের নামাজ, কথা ঠিক না বল? আচ্ছা, এবার এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন, যদি এই 4টে ওয়াদা যদি ঈদের ময়দান থেকে কেউ নিতে পারেন, ওই মানুষটার কেউ দুশ্মন থাকবে বা তিনি কারোর দুশ্মন হবেন? হবে কি? হবে না। ওই মানুষটা যখন বিপদে পড়বে, অন্য মানুষ তার পাশে ছুটে আসবে না, আসবে না? ওই মানুষটার সবসময় মানুষ ভালো বলে, ভাই বলে, বন্ধু বলে বিবেচিত করবেন না, করবেন না? করবে।
হে তরুণেরা, যুবকেরা, এই ঈদুল ফিতরের নামাজ চলে গেল, ঈদের নামাজ হয়ে গেল, আমাদের ভিতরে এখনো ভাই ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি হলো না। ঈদের নামাজ চলে গেল না, ঈদের নামাজ চলে গেল, আমরা একজন ইমানদার আর একজন ইমানদার এক অঙ্গের নয় হতে পারলাম না। আমরা একজন ভাই আর একজন ভাইয়ের সাথে হিংসা বলতে পারলাম না। আমরা আমাদের বাকি জীবনটা গুনাহমুক্তের জন্য আমাদের জীবনটা পরিচালনা করতে পারলাম না। কিসের ওয়াদা আমাদের, কিসের আমাদের ঈদের নামাজ? ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে আপনি এইভাবে উদাসীন হয়ে চললে অবশ্যই আপনি বরবাদীদের খাতায়, অবশ্যই নবীর বাদদুয়া নবী আপনার উম্মতের পরিচয় দেবে না, অবশ্যই আপনি ধ্বংসের পথে, কোনো সন্দেহ নাই। হে তরুণেরা, যুবকেরা, রমজানুল মোবারক মাস যখন চলে আসে, এই রমজানুল মাসে আমরা কিছু নতুন নতুন হুজুর দেখি। এই ভুল বুঝবেন না, আমি ভুল বোঝার জন্য বলছি না। হুজুর হবেন তো পুরোপুরি হন। হুজুর ভাষাটা খালি বক্তাদের জন্য নয়, ফুরফুরা হুজুরদের জন্য নয়, ওলামাদের জন্য নয়। হযরত থেকে হুজুর, সম্মানিত ব্যক্তিদেরকে আপনি হুজুর হযরত বলতেই পারেন, কোনো অসুবিধা নাই। একজন নামাজি মানুষ যার প্রতি আল্লাহ খুশি, আল্লাহর নবী খুশি, যিনি রোজা রাখেন তার প্রতি আল্লাহ খুশি, আল্লাহর নবী খুশি, আমি তাকে সম্মান করে হুজুর বলতেই পারি, অসুবিধা নাই। তবে রমজান মাসে কিছু হুজুর বাড়ে, আবার রমজানের পরে কমে যায়, এটা তো ঠিক নয়। তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রমজান মাস যখন আসে আমরা তখন রমজান মাসে 5 ওয়াক্ত নামাজটা পড়ে নেই, 5 ওয়াক্ত নামাজটা আদায় করি, তারাবি নামাজ আদায় করে ইফতার করি, সেহরি করি, রোজা রাখি। ভাই আমার, দোস্ত আমার, আপনি বেগুনাহ হয়ে গেলেন, আপনাকে আল্লাহ গুনাহ মুক্ত করে দিল। আপনি একটা মাস বাঁচার জন্য আশা করলেন, বাকি যে 11টি মাস রয়েছে, এই 11 মাসে কি আপনার মউত হবে না? এই 11 মাসে মৃত্যু হবে না? আপনি 1 মাস গুনাহ মুক্তর জন্য সব করলেন, আর রোজার মাস যেই চলে গেল সেই গুনাহ করতে শুরু করলেন, মানে কি আপনার জীবনে এই 11 মাসে মৃত্যু হবে না? হে তরুণেরা, যুবকেরা, কোরআনে কারীম আমার আল্লাহ বললেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হে আমার বান্দা বান্দিরা, মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না 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 না, তোমাদের হায়াতের কথা তোমাদের জানা নাই, তোমাদের মউতের কথা তোমাদের জানা নাই। আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, হায়াত মউতটা হলো আমি আল্লাহ আমার হাতে। পৃথিবীতে অনেক খাজানা তোমাদের হাতে দিয়েছি, কয়েকটি খাজানা আমি তোমাদেরকে দেই নাই, তার মধ্যে একটি খাজানা হলো তোমরা কখন মরে যাবে তা তোমাদের জানা নাই। কখন মরে যাবে এটা তোমাদের জানা নাই। আমার বাপের শরীর অসুস্থ, আমার দাদুর শরীর অসুস্থ, আমার আপনজনের শরীর অসুস্থ, আমরা হসপিটালে নিয়ে চলে গেলাম, ডাক্তার বলতে পারে না ঠিক 12টা বেজে 55 মিনিট 30 সেকেন্ডে মারা যাবে। তবে ডাক্তার তারা মানুষের চিকিৎসা করে করে তাদের ভিতরে একটা অভিজ্ঞতা, তাদের যে চিকিৎসার জ্ঞান রয়েছে, সেই জ্ঞান দ্বারা তারা উপলব্ধি করে তার শরীরের পার্টস পত্রগুলো যেভাবে চলাচল করে, শরীরের যে পরিকাঠামো, শরীরের যে সেটআপ, তা মনে হয় আর বেশিক্ষণ বাজবে না। তাই ডাক্তার হয়তো বলে, দেখুন 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না, 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না, 24 ঘন্টা পার হোক তারপরে বলা যাবে। অথবা ডাক্তাররা বলতে পারে আর হবে না, এর শরীরের যে সেটআপ গুলো গোলমাল হয়ে গেছে, এই মানুষটাকে আর লাইনে আনা যাবে না, বরং তোমরা পারলে বাড়িতে নিয়ে চলে যাও, যে কটা দিন বাঁচে সেই কটা দিন তোমরা ঘরে লালন পালন করো, তাকে খাওয়া দাওয়া দাও। ভাই আমার, দোস্ত আমার, কিন্তু ডাক্তার পারফেক্টলি বলতে পারে না অমুক ঘন্টা, অমুক মিনিট, অমুক টাইমে বলার অধিকার কিন্তু কারোর নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা সিলেক্ট টাইম হিসেবে বলবেন, হ্যাঁ, কারণ তিনি এসে যেন বেশ দিদি না, এখন টাইম আছে না, কটা পর্যন্ত তাই বলছো? 11টা না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন কথা দুনায়নে রাসূল পাক দেখলে কেমন কথা একটু জোরে হয় না দুনায়নে রাসূল পাক দেখলে কেমন কথা জন্ম আমার নবীর যুগে হলে কেমন কথা আস্তব সে হজরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এত মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন কথা আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার দোস্ত আমার যে কথা বলছিলাম তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন অবশ্যই মনে রেখো পৃথিবীতে আল্লাহর কিছু খাজানার মধ্যে একটি খাজানা হলো যে মানুষ কে কখন মারা যাবে এটা কেউ জানে না কোরআন বলছে আল্লাহ বলছে ইযা জা আজালুহুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আমি আল্লাহ যার যখন নির্ধারিত সময় আমি আল্লাহ নিজে নির্বাচিত রেখেছি আমি আল্লাহ যার যখন যে সময় নিজে ঠিক করে রেখেছি সেই সময় যত সময় তারা মারা যায় হে দুনিয়ার মুসলমানেরা আজ যদি আমরা মরণ থেকে বাঁচার জন্য আজরাইলের হাত থেকে বাঁচানোর জন্য মহান আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি শক্ত কোনো জায়গার ভিতরেও আবদ্ধ হও তোমরা কোনো লোহার সিন্ধুকের ভিতরেও আবদ্ধ হও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যে সময়ে তোমাদের মৃত্যু আমি আল্লাহ নির্ধারিত রেখেছি সেই সময়ের একটা সেকেন্ড আগে পরে হবে না যথা সময় সেই মানুষটার মৃত্যু বরণ হবে ভাই আমার দোস্ত আমার দেখা যায় সকালবেলা বাড়ি থেকে বেটা বার হয়েছে রাস্তায় গেলেন বেশ আপনার নিমতলা বাজারে যেতে না যেতে হঠাৎ খবর চলে এলো তোমাদের গ্রামে অমুকের বেটা রাস্তার মাঝখানে হঠাৎ স্পট ডেট একটু তার বাবাকে একটু খবর দাও তার আব্বাকে একটু খবর দাও ছেলেটা জায়গায় স্পট হয়ে গেছে যদি মা জানতো বাপ জানতো আমার বেটা নিমতলা বাজারে যাবে যেতে যেতে মারা যাবে কোনোদিনই বাপ মা ছেলেকে ছাড়তো নাকি ভাই হে তরুণেরা যুবকেরা ওই যুবক সে নিজেও যদি বুঝতে পারতো কখনো সে যেত না কারণ মানুষ মৌত চায় না মরণ চায় না যারা বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে এদের আপনাদের কি মনে হয় যে ওই মানুষগুলো মরণ কামনা করে কি মরণ কামনা করে না কারণ বিশ্ব নবী আমার বলেছেন মানুষের যখন বয়সটা বেড়ে যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষের বয়সটা যখন বেড়ে যায় ওই মানুষটার ভিতরে দুটি লোভ কাম পায় দুটি লোভে আসক্ত হয় একটি লোভ হলো আর আল্লাহ যদি দুনিয়ায় কিছুদিন বাঁচিয়ে রাখতো আর কটা দিন যদি দুনিয়ায় বেঁচে থাকতাম হয়তো মানুষের কাছে বলে ভাই আল্লাহ আমার নিয়ে নেই কোনো অসুবিধা নাই বুড়ো তো হয়ে গেছে কদিনই বা বাঁচবো যদি ছেলেটার দুতলা বাড়িটা একটু দেখে যেতে পারতাম মানুষের কাছে বলছে এইরকম কিন্তু তার মনে মনে হচ্ছে আর কটা দিন যদি বাঁচতে পারতাম কারণ যদি সে মানুষটা না বলে তাহলে নবীর হাদিসটা মিথ্যা হতে পারে নবীর হাদিস মিথ্যা হতে পারে না বিশ্বনবী বলেছেন এক নম্বর লোভে আসক্ত হয় ওই মানুষটার কিছুদিন বাঁচার আশা করে দুই নম্বর ওই মানুষটা দুনিয়া তার কিছু অর্থ শর্ত চাই আর যদি কিছু হতো আমার মেয়েটারে যদি একটু ভালো করে তুলে দিতে পারতাম আমার মেয়েটার ঘরে যদি আর 1,20,00,000 ঢুকিয়ে দিতে পারতাম মনে মনে হয়
অথবা আমার সংসারটা যদি আর একটু সচ্ছল দেখে যেতে পারতাম। বলছে মানুষটা মরেও শান্তি পেল না। বলো কেন? বলছে ওই মানুষটা সারা জীবনই কষ্ট করে গেল, সংসারে কষ্ট, তাই বলছে মরেও শান্তি পেল না। এটা কি হয়? এসব কথাগুলো কোনো যৌক্তিক? অযৌক্তিক কথা, এগুলো কোনো যুক্তি কথা নয়। আরে সে মরে গেছে, মরে গিয়ে এই দুনিয়ায় গরিব মহাতের সাথে তার কি আছে? বরং যখন যে মারা যায় ওই মানুষটা মরণেরই কষ্টে সবকিছু ভুলে যায়। বাবু এসে বসে আছে, তাহলে একটু বিশ্রাম না, তাহলে বিশ্রাম আমি বলছি অসুবিধা, আপনি বিশ্রাম না, কারণ আপনি আমি চিনি বাবুকে, আমি বাবু আমাকে চিনতে পারি, আমি চিনতে পেরেছি। উলাসিতে একবার এসেছিলাম, বাবু আমার পরে আখেরি মোনাজাত করেছিলেন, আমার খুব ভালো জানি, সম্মানিত মানুষ, তাকে আমি স্টেজে বসিয়ে রেখে আমি এইভাবে অসম্মান করতে পারিনি, এটা আমার মনের কাছে খারাপ লাগছে। আমি জানি, আমি চিনি, আমি আপনাদের হয়তো গ্রামে নতুন, এলাকায় আমি আরো এসেছি, উলাসিতেই 2-3 বার এসেছি, আমি মাদ্রাসার সামনে কিছু বাড়িতেও এসেছি, ঘরোয়া কাজ। যাই হোক, চলুন যে আলোচনা করছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুটি, তাহলে নিশ্চয়ই সেটাও বুঝলাম। আর আমাদের এটা স্বাভাবিক, বুড়ো হয়ে গেলেও বলছে আমি মরে শান্তি পাবো না। বলছে কেন গো? বলছে দেখো আমার ছেলেটা এখনো কিছু করতে পারে, কিছু করতে পারে, মরে শান্তি পাবে না। মরণের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাকানদানির এত কষ্ট হবে সে সব কিছু ভুলে যাবে, তার সন্তানের কথা, তার পরিবারের কথা, তার অর্থ সম্পদ সবকিছু ভুলে যাবে। তাহলে কলেমা পড়েছে, জানে যে মরণের সময় শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, যদি খালি কলেমাটুকু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সব মানুষের ওয়াজ শুনে পটু হয়ে আলেম হয়ে রয়েছে যে অন্তত মরণের সময় যদি একবার কলেমা জুটে যায় অবশ্যই সেই মানুষটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যায়। আমি আজও বলছি কথাটা সত্য, 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 এই কথাটা সত্য।